নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় বিষ্ণুপুরের মনোরম প্রাঙ্গণে 2025 সালের শালমৌহার জঙ্গলে সেজে উঠেছিল এক অনন্য সাহিত্য উৎসবের মঞ্চ। সবুজ গাছের ছায়া, পাখির কলরব আর কবিতার মাদকতা সব মিলিয়ে যেন এক অক্ষর অরণ্যের মহোৎসব। সাহিত্য পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় কবিদের আড্ডা। সারা বাংলার প্রায় 100 জন কবি তাঁদের মর্মস্পর্শী উপস্থিতিতে ভরিয়ে দেন এই মিলন মেলার অঙ্গন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিবারের কর্ণধার প্রতিষ্ঠাতা কবি অজিত কুমার দে, যার নেতৃত্বে শব্দের সেতু মিলে যায় হৃদয় থেকে হৃদয়ে। উদ্বোধনের সম্মান অলঙ্কৃত করেন খুদে প্রতিভা মাত্র 11 বছর বয়সী শিশু কবি অর্কপ্রভ ভদ্র, যার কাব্যগ্রন্থ ইতিমধ্যেই পাঠকের মন জয় করেছে। তার কোমল কণ্ঠে কবিতার আবৃত্তিতে ছুঁয়ে যায় সকালে নীরবতা, মুগ্ধ হয়ে যায় উপস্থিত শ্রোতারা। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর ভীমচন্দ্র মণ্ডল, অধ্যক্ষ নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়, যিনি তার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে কবিতার মাহাত্ম্য ব্যাখ্যা করেন। বিশেষ অতিথি ছিলেন আইসি অতনু সাঁতরা ও শিক্ষারত্ন হরিপ্রসন্ন মিশ্র, যাদের উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় মর্যাদার দীপ্তি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শালমৌহা জঙ্গলে সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন। এই বিশেষ সংখ্যায় স্থান পেয়েছে সারা বাংলার 85 জন কবির কবিতা, যেন একগুচ্ছ সুবাসিত ফুল, ভাষা, ভাব ও অনুভূতির মিলিত মালা। শেষে কবিদের আবৃত্তি, সঙ্গীত ও সাহিত্য আলোচনায় মুখরিত হয় সমগ্র অঙ্গন। হৃদয় ছুঁয়ে যায় সেই সুর। কবিতা মানে জীবন, জীবন মানেই কবিতা।